পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারীতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। চলে যাচ্ছে তার কাছে। পার্থ। কাজল, আজকে চট্টগ্রামে দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন আছি হাটহাজারী উপজেলার কাটিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং এখানে আমরা এসে দেখেছি সকাল এই ঠিক ৮টায় ভোট শুরু হয়েছে। এবং এবার আমি জানিয়ে রাখি, এবার চট্টগ্রামে ৫টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায়। তবে এর মধ্যে যে বিষয়টি হচ্ছে, 7টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে রাউজান এবং মিরসরাইয়ে যে 3টি পদেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায় সেই 2টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে না। এবং যে 5টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে শুধুমাত্র ফটিকছড়িতেই এই ফটিকছড়ি উপজেলায় এই 3টি পদের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে। এবং অন্য যে 4টি উপজেলা রয়েছে সেখানে একটি পদে ভোট অনুষ্ঠিত হবে। আমরা যে হাটহাজারী উপজেলায় রয়েছে এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে। এবং আমি যে সেন্টারটিতে আছি এখানে প্রায় ৩,৫৪৫ জন ভোটার রয়েছে। তার মধ্যে ১৮০০ পুরুষ ভোটার ও ১৭০০ মহিলা ভোটার রয়েছে। তবে সকাল থেকে আমরা আসলে যে বিষয়টি লক্ষ্য করছি, যেহেতু কিছুক্ষণ আগে ভোট শুরু হয়েছে, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি এখনও আমরা তেমনটি দেখতে পাইনি। তবে এখানে আমরা বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সদস্যদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে আসলে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে, তেমনটি তারা আশা করছে। যেহেতু ভোট শুরু কিছুক্ষণ হচ্ছে মাত্র, শুধুমাত্র ভোট শুরু হয়েছে, সেক্ষেত্রে ভোটকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং যারা সম্মানিত ভোটাররা রয়েছেন তারা যাতে অনেকটা নির্বিঘ্নে এখানে ভোট প্রদান করতে পারে, সেজন্য কিন্তু আমরা দেখেছি সকল ধরনের ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা আশা করছেন কিছুক্ষণের মধ্যেই ভোটাররা এখানে আসবেন এবং তাদের যে ভোট সেই ভোটটুকু তারা এখানে প্রদান করবে। এবং ভোটকে কেন্দ্র করে আমরা এখানে দেখেছি যত ধরনের ব্যবস্থা, সকল ব্যবস্থাই সম্পন্ন করা হয়েছে। এই যে 5টি উপজেলায় প্রায় 13 লাখ ভোটার রয়েছে এবং এই 5টি উপজেলায় 495 জন প্রিজাইডিং অফিসার, 3,441 জন সহকারী প্রিজাইডিং অফিসার আসলে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু কিছুক্ষণ আগেই ভোট শুরু হয়েছে, আমরা আশা করছি এবং যারা এখানে সম্মানিত ভোটাররা রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যে এখানে আসবে এবং তাদের যে মূল্যবান ভোটটি রয়েছে সেই ভোটটি প্রদান করবে, সেটি আসলে সবাই প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত হাটহাজারী উপজেলা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের হাটহাজারী থেকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের খবর জানাতে আমার সাথে যোগ দিয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছা উপজেলায় আছেন রিপোর্টার রতন সরকার এবং সিলেট সদর উপজেলায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমে যাচ্ছি রতনের কাছে। রতন। কাজল, পীরগাছা উপজেলা সদরে যে কয়েকটি আসলে কেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রই এই পীরগাছা ডিগ্রি কলেজ কেন্দ্রটি, যেটিতে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা আসলে একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে শুরুতেই বেশ কিছু লোক আসলে ভোটার তারা লাইন দিয়ে দাঁড়িয়েছেন। এর আগে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি আরও 2-3টি লাইনে ভোটাররা ছিলেন। ভোটাররা আস্তে আস্তে ভোট দিচ্ছেন এবং আমরা দেখছি যে একজন মুরব্বী মানুষ তিনি ভোট দিয়ে ফিরলেন, তাকে আর একজন সহায়তা করছেন। আমরা যদি একটু লক্ষ্য করি যে এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে শ্রমজীবী মানুষ, তারা সকাল সকাল ভোটটি দিয়ে নিজের যে দৈনন্দিন কাজকর্ম আছে সেটিতে চলে যাবার চেষ্টা করেন। কিন্তু সে হিসেবেও যদি আমরা দেখি অন্যান্য বারের মতো কিন্তু ভোটারের উপস্থিতি খুব একটা যে আশাব্যঞ্জক বলবো সেটি বলা যাচ্ছে না। এখন কিছু সংখ্যক ভোটার এখানে উপস্থিত রয়েছেন। আমরা এ পর্যন্ত আসলে মহিলা যে ভোটার সেই বুথগুলোতে, আমরা সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখেছি আসলে মহিলাদের উপস্থিতিও খুব একটা আশাজনক নয়। তবে সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে ভোটারের উপস্থিতি এখানে বাড়তে পারে। এবং আমরা এটি একটি কেন্দ্র, এই
কেন্দ্রটিতে ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তারা সবাই উপস্থিত রয়েছেন, কিন্তু এখানে ভোটারের উপস্থিতিটা কিরকম সেটি একটু জানতে চাই। এ পর্যন্ত কতজন ভোট দিয়েছে? এ পর্যন্ত আমরা এখানে 13 জন ভোট দিয়েছেন, 13 জন ভোটার। আচ্ছা, আমরা যেটি পেলাম এই কেন্দ্রটিতে এ পর্যন্ত 13 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তো আমরা সিলেটের খবর জানতে চলে যাচ্ছি আহাদের কাছে। হ্যাঁ রতন, সারা দেশের মতো সিলেটেও শান্তিপূর্ণভাবে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি সিলেট সদর উপজেলায়। এই উপজেলার আমি বর্তমানে টুকের বাজারের একটি ভোট কেন্দ্রে আছি। এখানে 2টি কেন্দ্র এই স্কুলে আছে এবং এই কেন্দ্রে মোট ভোটার প্রায় 7,000-এর মতো। এবং দেখেছি আমরা সকাল 8টা থেকেই যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা একজন একজন করে ভোট দিতে আসছেন। আমি কথা বলেছিলাম ভোটারদের সঙ্গে, তারা বলেছেন যে ভোট দিতে তাদের কোনো সমস্যা হচ্ছে না, যদিও দেখতে পাচ্ছেন যে ভোটারের উপস্থিতি অনেকটাই কম। এর একটি কারণ আছে, জানেন যে সিলেটের মানুষ ঘুম থেকে কিছুটা দেরিতে ঘুম থেকে উঠে। হয়তো আশা করা হচ্ছে 10টার পরে ভোটারদের উপস্থিতি বেড়ে যাবে। এবং আমি আগে বলেছিলাম যে এই সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলাটি হলো একেবারে সিলেট শহরের কাছাকাছি, অর্থাৎ শহরতলি বলা হয় এই উপজেলাকে। এবং একেবারে সিলেট সিটি কর্পোরেশনের পাশাপাশি উপজেলা এবং অনেকটা শহরের সুযোগ সুবিধাই এই উপজেলার মানুষ ভোগ করেন। 8টি ইউনিয়নে গঠিত এই উপজেলা এবং এখানে মোট ভোটার হলেন 2,19,335 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 1,12,712 জন এবং নারী ভোটার 1,66,023 জন। এর আগেও আমি বলেছিলাম আপনাদেরকে যে এই দফায় সিলেটের 12টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যদিও সিলেটের 13টি উপজেলা, একটি উপজেলায় এর আগে 2 বছর আগে ভোট অনুষ্ঠিত হয়েছে, এবার 12টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সবগুলো উপজেলায় আমি খবর নিয়েছি যে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট নেওয়া হচ্ছে। এই ছিল আমার হাতে সবশেষ খবর। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে রংপুর ও সিলেট থেকে যোগ দিয়েছিলেন রতন সরকার ও আব্দুল আহাদ।